نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم বয়ান চলছিল জান্নাতে যাওয়ার সহজ পথ সম্পর্কে। বলা হয়েছিল যে আমরা রূহ এবং দেহের সমন্বয়ে মানুষ। দেহকে সতেজ রাখতে হলে যে মৌলিক চারটি বস্তুর মাধ্যমে দেহ গঠিত, ওই চারটি বস্তু দেহকে পরিবেশন করা লাগে। ওই চার বস্তুর সংস্রব, চার বস্তুর সোহবত, চার বস্তুর সান্নিধ্য একান্ত জরুরি। আমাদের মধ্যে আগুন আছে, আগুনের সোহবত আমাদের লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কাজ সূর্যের মাধ্যমে নিচ্ছেন। আগুন যে কাজ করে সূর্য সে কাজ করে। যদি সূর্য তার তাপ বন্ধ করে দেয়, আমরা কেউ বাঁচব না। শীতকালে যখন কুয়াশায় সূর্য ঢাকা পড়ে, সরাসরি আগুনের সংস্রব আমাদের প্রয়োজন পড়ে। গ্রামগঞ্জে মানুষ আগুন জ্বালিয়ে আগুন পোহায়, টাউনে বন্দরে হিটার ইত্যাদি ব্যবহার করে। মানে আগুনের সংস্রব লাগবে, না হয় দেহ টিকবে না। আগুনের সোহবত। তেমনিভাবে বাতাস আমাদের দেহে আছে, বাতাসের সোহবত লাগবে, সংস্রব লাগবে। বদ্ধ পরিবেশে থাকলে মানুষ সুস্থ থাকতে পারে না। মুক্ত আবহাওয়া থাকলে মানুষ সুস্থ থাকে। বাতাসের সোহবত। পানি আমাদের মধ্যে আছে, পানির সোহবত আর সংস্রব আবশ্যক। পান করার মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক, আবহাওয়ার আর্দ্রতার মাধ্যমে হোক, বাতাসের মধ্যে পানি আছে। এগুলো আমাদের দেহে সবসময় লাগতেছে, দেহের সংস্রব আর সোহবত পেয়ে যাচ্ছে। দৈনিক 1-2 বার তো গোসল করাই লাগে। পানির সংস্রব, পানির সোহবত। গোসল না করলে দেহের লোমকূপ বন্ধ হয়ে একসময় রোগাক্রান্ত হয়ে পড়ব। গোসলের মাধ্যমে ময়লা পরিষ্কার হয়, লোমকূপ পরিষ্কার থাকে। তেমনিভাবে মাটির সোহবত, মাটির সংস্রব, এটা না হলেও আমরা ঠিক থাকতে পারবো না, এক কথায় বাঁচতেই পারবো না। মাটির সংস্রব দুইভাবে হয়।
এক তো হলো মাটি থেকে সৃষ্টি বিভিন্ন ধরনের খাবার, মাটি থেকে সৃষ্টি বিভিন্ন ধরনের খাবার যদি আমরা না খেয়ে থাকি, মাটির সৌবতার সংস্রব পেলাম না, বাঁচতে পারব না। আবার সরাসরি মাটি খাওয়াও হয়। ছোটবেলায় তো যারা গ্রামগঞ্জে থাকে, ছোট বাচ্চারা মাটি কম খায় না, অনেক খায়। এখন যে আমরা বড় হয়ে গেছি, ইচ্ছা অনিচ্ছায় আমরাও খাই। যারা এই নিয়ে গবেষণা করে তারা বলে বছরে অন্তত 6 কেজি মাটি আমাদের খাওয়া হয়। 6 কেজি, একেবারে কম তো নয়। আর আমরা যারা টাউনে বন্দরে বাস করি, আমাদের মাটি তো মাশাআল্লাহ তাবাররুকাত সহকারে। আমাদের আন্ডার ড্রেন যখন জ্যাম হয়ে যায়, পানি উপসে পড়ে, তো বাঙ্গি এসে, মেথর এসে ম্যানহোল খুলে ময়লাগুলো বাইরে স্তূপ দিয়ে রাখে। এই ময়লাগুলো কি তাবাররুক, সাথে সাথে এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয় না। গাড়ি ঘোড়া চলতে গাড়ির চাকায় পিষে এই ময়লাগুলো রাস্তায় মেলে যায়। এর উপর যখন রৌদ্র পড়ে তো এগুলো হয়ে যায় পাউডার। এরপরে গাড়ি ঘোড়া যাওয়ার সময় বাতাসে পাউডারগুলো উঠতে থাকে। আর পার্শ্বে আরেক ব্যক্তি জিলাপি বাজে, সমোসা বাজে, সিঙ্গারা বাজে। এই তাবাররুক সব গিয়ে পড়তেছে তার কড়াইতে। আমরা মসমস করে জিলাপি খাই, সমোসা খাই, সিঙ্গারা খাই, সাথে তাবাররুকাতও আছে। এভাবে 6 কেজি মাটি আমাদের খাওয়া হয়। এক কথায় দেহকে ঠিক রাখতে হলে যে 4 বস্তুর সমন্বয়ে দেহ গঠিত, ওই 4 বস্তুর সোহবত, সংস্রব, সান্নিধ্য আবশ্যক। তেমনিভাবে আমাদের রূপ 4 বস্তুর সমন্বয়ে গঠিত। এলেম, আমল, এখলাস ও তাকওয়া, খোদাভীতি। আমাদের রূহকেও সতেজ রাখতে হলে সোহবত লাগবে, সংস্রব লাগবে। এলেমের জন্য এলেম ও আলেমের সংস্রব। আলেমের সান্নিধ্যে থাকলে, তার সংস্রবে থাকলে আমিও আলেম হই, শিক্ষিত হই। মূর্খের সংস্রবে গেলে মূর্খ হয়। মূর্খের কাছে তো বিদ্যা পাওয়া যাবে না, শিক্ষা পাওয়া যাবে না, আদব আখলাক পাওয়া যাবে না। এগুলো পেতে হলে শিক্ষিত লাগবে, আলেম লাগবে। তাই দেখা যায় বাস্তব শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা আমাদের ভারতবর্ষে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশে যে পরিমাণ আছে, দুনিয়ার অন্য কোথাও এভাবে নেই। বাস্তব কথা, যারা হজ করতে গেছেন তারা দেখেছেন। সঠিকভাবে ইবাদত বন্দেগী, আমল, আখলাক, আদব, লেহাজ আমাদের এই 3 দেশে যে পরিমাণ, অন্য কোনো দেশে এই পরিমাণ নেই। আপনি সেজদায় আছেন, মাথায় লাথি দিয়ে চলে যাচ্ছে, একটু আফসোসও করা না, কোনো পরোয়া নেই। কেবলা দিকে পা দিয়ে বসে আছে, কোনো পরোয়া নেই। পায়ের উপরে কোরআন শরীফ রেখে পড়তেছে, এমনকি মাটিতে রেখেও পড়তেছে, কোনো পরোয়া নেই। কোথায় আদব লেহাজ, কোথায় ইবাদত বন্দেগী, কোথায় সুন্নত, কোথায় ওয়াজিব ফরজ, কোনো বালাই নেই। আসি বাপদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। কোরআন সুন্নাহর বাস্তব শিক্ষা নাই, আলেমের সোহবত আর সংস্রব নেই, যার কারণে এই দশা। আমাদের দেশে এখনো আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত। সঠিক অর্থে কোরআন সুন্নাহর শিক্ষা এখানে দেয়া হয়, নেওয়া হয়, যার বরকতে এখনো আমাদের দেশে দ্বীন জিন্দা আছে। অন্যান্য দেশে জিজ্ঞেস করুন কোনো মাসালা, বলতে পারবে না, বললো ভুল, উল্টা পাল্টা।
আমাদের দেশের মূর্খরাও মাশাআল্লাহ অনেক মাসালা জানে আলেমের সংসবার সোহবতের বরকত। তো এলেম যে আমার রুহের একটি অংশ, এটা পেতে হলে সোহবত লাগবে, সংসব লাগবে কার? আলেমের। এছাড়া এলেম আসবে না। আলেম পাওয়া যায় মাদ্রাসায়, অতএব এলেম পেতে হলে আমাকেও মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে। তবে আমার কাছে এলেম আসবে, আমার রুহ সতেজ থাকবে। এই এলেমে আমার রুহকে রাস্তা দেখাবে, কোন রাস্তায় চললে জান্নাতে পৌঁছা যায়। বেরাউদা মানে এলমে গিরুস্তুয়ার, বেরাউদা মানে এলমে গিরুস্তুয়ার, কে এলমত রেসানাদ বদারুল কারার, চোষম রাসপায়ে এলমে বায়াত গুদাক্ত, কে বে এলমে না তুয়া খুদার আশনাক, কে বে এলমে না তুয়া খুদার আশনাক। মোমের উপর যেভাবে আগুন জ্বালাইলে মোম আগুনের সংস্রবে এসে গলে যায়, অস্তিত্ব বিলীন করে দেয়, এলেমের সংস্রবে এসে তুমিও তোমার আমিত্বকে বিলীন করে দাও। এলেম যেভাবে অর্জন করতে বলে অর্জন করো, যেভাবে চলতে বলে চলো, নিজের কোনো রায় কোনো মতামত এখানে দিবে না, নিজে বিলীন করে দাও এলেমের সামনে। কেন? কেবে এলমে না তুয়া খুদা রাসেনা, এলেম ব্যতীত আল্লাহকে চিনা সম্ভব নয়। আল্লাহকে চিনতে হলে এলেম অপরিহার্য। তাই এলেমের আঁচল, এলেমের দামান, আলেম ওলামার আঁচল মজবুতির সাথে আঁকড়ে ধরো। কেন? ওকে এলমাত রেসানাদ বদারুল কারার, তোমার এলেম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। দুনিয়াতে আমরা যা কিছু করি আমার কবর পর্যন্ত শেষ। আমল আর এলেম এমন এক সম্পদ, এটা কবরও থাকবে, হাসরও থাকবে, মিজানও থাকবে, এটা জান্নাতও থাকবে। এলেম কখনো আমাকে ছেড়ে যাবে না। দুনিয়ার সকল বন্ধু বান্ধব যতই অন্তরঙ্গ হোক না কেন, আমার সাথে বেশি থেকে বেশি কবরের পার পর্যন্ত, এরপরে আর নেই। আবার ফিরে চলে আসবে নিজ নিজ গৃহে। কিন্তু এলেম এমন এক বস্তু, আমল এমন এক বস্তু, এটা আমাকে ছেড়ে আসবে না, আমার সাথেই থাকবে সবসময়। তাহলে এর থেকে অন্তরঙ্গ বন্ধু আর কাকে পাবেন? তা আমাদের জন্য অন্তত একটি বেহেশতি জেওয়ার সংগ্রহ করে রাখা চাই। যখন এই সময় হয় একটু একটু হলেও পড়ার চেষ্টা করি, অন্তত কিছু না কিছু হলেও এলেম আসবে এই কিতাবের মাধ্যমে। বেহেশতি জেওয়ার বড়ই গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, চাই পুরুষ হই চাই নারী, তার জীবনটা সুন্দরভাবে পরিচালনার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এত গুরুত্বপূর্ণ একটি কিতাব, বাংলা ভাষায়ও পাওয়া যায়, যে কোনো লাইব্রেরিতে পাবেন। বেহেশতি জেওয়ার, এটা সংগ্রহ করব, পড়ব, এলেম আসবে। 2 নম্বর লাগবে আমল। আমল ছাড়া আমার রুহ সতেজ থাকবে না, জিন্দা থাকবে না। আমল পেতে হলো আমলওয়ালার সংস্রব লাগবে, সোহবত লাগবে। কোন আমলটি বাস্তবে নেকামল হয়, কোনটি নেকামল হয় না, এটা বুঝবো আমলওয়ালার সাথে থাকার পরে, প্র্যাকটিক্যালভাবে দেখার মাধ্যমে। আমল যদি ঠিকভাবে না দেখি তাহলে আমি ঠিকভাবে আমল করতে পারবো না। যেমন কোরআন সুন্নাত আছে, ফারকাউ মা'আর রাকিঈন, রুকুওয়ালাদের সাথে তুমিও রুকু করো। রুকু কি যদি জীবনে কারো কাছে না দেখি তাহলে কি আমি বুঝবো রুকু কি? বুঝবো না তো। কোরআন শরীফে আছে সেজদা করো, সেজদা যদি কাউকে প্র্যাকটিক্যালভাবে না দেখি আমি কি বুঝবো যে সেজদা কি? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তো আমরা দারুল উলুম দেওবন্দে মেশকাত শরীফ পড়েছি আমাদের আব্বাজানদের কাছে। তো যখন নামাজের হাদিস আসলো, তো আব্বাজান দাঁড়াইয়ে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, সুন্নত তরিকা মোতাবেক সব আমাদেরকে দেখাই দিলেন। তো আমরা বললাম যে হুজুর এগুলো তো আমরা জানি, আবার দেখানোর কি প্রয়োজন? রুকু কি, সিজদা কি, দাঁড়ানো কি, আমরা তো জানি। আব্বাজান বললেন যে দেখো এই কিতাব আমি পড়েছি ইমাম রব্বানি আবু হানিফা এসানি
আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহেমহুল্লাহু তাআলার কাছে। উনিও যখন হাদিস এসেছে উনিও দাঁড়াইয়ে আমাদেরকে রুকু সেজদা কীভাবে করতে হয় সব সুন্নত তরিকা অনুযায়ী দেখাই দিয়েছেন। আমরা ওনাকে প্রশ্ন করেছি, হুজুর আমরা তো জানি এগুলো কিভাবে করা লাগে। উনি বললেন যে আমি এই কিতাব পড়েছি হজরত মাওলানা আব্দুল গনি মুজাদ্দিদি রাহেমহুল্লাহু তাআলার কাছে। উনি ওই হাদিস পড়ানোর সময় আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন রুকু সেজদা সুন্নত তরিকা মোতাবেক কীভাবে করতে হয়। এই প্রশ্ন আমরা করেছি, হুজুর আমরা তো এগুলো জানি, আবার দেখানোর কি কাজ? তো উনি বললেন যে হাদিস আমি পড়েছি আমার ওস্তাদ মুসনাদুল হিন্দ হজরত মাওলানা ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি হাদিস পড়ানোর সময় প্র্যাকটিক্যালভাবে রুকু সেজদা আমাদেরকে দেখাই দিয়েছেন। তখন আমরাও প্রশ্ন করেছি, হুজুর আমরা তো এগুলো জানি, দেখানোর কি কাজ? উনি বললেন যে আমরা হাদিস পড়েছি সিরাজুল হিন্দ হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহেমহুল্লাহু তাআলার কাছে। এই হাদিস পড়ানোর সময় উনিও প্র্যাকটিক্যাল রুকু সেজদা সুন্নত তরিকা অনুযায়ী আমাদেরকে দেখাই দিয়েছেন। আমরাও এই প্রশ্ন করেছি, এগুলো তো আমরা জানি, আবার দেখানোর কি প্রয়োজন? তো উনি বললেন যে এই আমরা হাদিস পড়েছি আমাদের আব্বাজান ইমামুল হিন্দ হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহেমহুল্লাহু তাআলার কাছে। উনি ওই হাদিস পড়ানোর সময় প্র্যাকটিক্যালভাবে আমাদেরকে রুকু সেজদা সুন্নত তরিকা অনুযায়ী দেখাই দিয়েছেন। আমরাও এই প্রশ্ন করেছি, এগুলো তো আমরা জানি, দেখানোর কি কাজ? তো উনি বললেন যে আমি হাদিস পড়েছি হজরত আবু তাহের কুর্দি আল মাদানী রাহেমহুল্লাহু তাআলার কাছে। উনিও এই হাদিস পড়ানোর সময় প্র্যাকটিক্যালভাবে সুন্নত তরিকা অনুযায়ী রুকু সেজদা আমাদেরকে দেখাই দিয়েছেন। এভাবে সিলসিলা আর ধারা চলেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তার মানে আমরা যে নামাজ পড়তেছি এই তরিকাটা সিলসিলাওয়ার ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছেছে। অতএব আমাদের আহলে হাদিস ভাইয়ারা বলে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিস বলে ওনারা বলে হানফিদের নামাজ ঠিক হয় না, আমাদের নামাজ ঠিক হয়। আপনারা এভাবে সিলসিলা এই সনদ ইনশাআল্লাহ দেখাইতে পারবেন না যে সনদ আর সিলসিলা আমরা দেখাইতে পারি। তাইলে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা এভাবে নামাজ পড়ো, এটা আমরা যেভাবে পড়ি এই নামাজ। আমাদেরকে আমাদের ওস্তাদ দেখাইছেন, তাদেরকে তাদের ওস্তাদ, তাদেরকে তাদের ওস্তাদ, এভাবে দেখাইতে দেখাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এটা হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এভাবেই তোমরা নামাজ পড়ো, এটা হলো আমাদের এই নামাজ। তো প্র্যাকটিক্যালভাবে না দেখাইলে আমরা বুঝতাম না রুকু কি সেজদা কি। তাই দেখবেন ছোট বাচ্চারা আব্বার সাথে নামাজে দাঁড়ায়, আব্বার রুকু দিলে ও রুকু দেয়, সেজদা করলে ও সেজদা করে। তবে বেশ কম কি আমাদের সেজদার মধ্যে নাকও মাটিতে থাকে, কপালও মাটিতে থাকে। আর ছোট বাচ্চা এত বিচক্ষণার সাথে দেখা না, সে তার মাথার তুলি মাটিতে রাখে। সেজদার সময় বাচ্চাদেরকে দেখবেন মাথার তুলি মাটিতে রাখে, তার নাক কপাল সব উপরে, মাটিতে থাকে না, কারণ সে বিচক্ষণতার সাথে দেখেনি। তো সহি আমল পেতে হলে আমলওয়ালার সোহবতার সংস্রব লাগবে, না হলে সহি আমল আসবে না। এইটাও পাওয়া যাবে আলেম ওলামার সোহবতের বরকতে, কারণ এরা তাদের এলেমের আলোকে, ওস্তাদদের শিখানোর আলোকে সহি আমল তাদের কাছে আছে। তো আমলও যদি ঠিক করতে হয় আলেম ওলামার সোহবতার সংস্রব আবশ্যক। আশ্চর্য হবেন, আমি যখন শরহে বেকায়া পড়ি ইন্টার ক্লাস, আলহামদুলিল্লাহ তখন তো মাসালা মাসালের অনেক কিতাব পড়েছি, ঘাটাঘাটিও তখন কম করতাম না কিতাবাদি। এরপরও সেজদার সময় আমার হাতের তালু কিভাবে থাকবে, আমি একদিন আমার ওস্তাদের সামনে দেখাইতেছিলাম। ওস্তাদ ছিলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেবের আব্বা। তো সেজদার সময় আঙ্গুলগুলো মিলিত থাকা সুন্নত, হাতের তালু মাটির সাথে লেগে থাকা সুন্নত, আঙ্গুল ফাঁক ফাঁক করে রাখা সুন্নত পরিপন্থী, হাতের তালু উপরের দিকে থাকা সুন্নত পরিপন্থী। পুরা হাতের তালু মাটির সাথে লেগে থাকবে, আঙ্গুলগুলো মিলিত অবস্থায় থাকবে।
এইটা আমি কিতাবাদিতে পড়েছি, আমলও করি। ওস্তাদের সামনে যখন দেখাইলাম, তো আমার 4 আঙ্গুল তো মিলিত ছিল, বৃদ্ধাঙ্গুল ছিল বাইরে ছড়ানো। এটা আমার মনে কখনো আসেনি যে আমার তো 1 আঙ্গুল মিলিত থাকে না, এটা বাইরে থাকে। ওস্তাদকে যখন দেখাইতেছিলাম, আমার তো মনে মনে আমি সুন্নত তরিকা মোতাবেক সেজদা করি, ওস্তাদকে দেখাইতেছি। ওস্তাদ আমার বৃদ্ধাঙ্গুলিটা টেনে মিলিয়ে দিলেন, কোনো কথা বললেন না। বৃদ্ধাঙ্গুলি ছিল ফাঁক, বাকি 4 আঙ্গুল মিলিত ছিল। তো প্রত্যেকটি আঙ্গুল মিলিত থাকা সেজদা অবস্থা, এটা হলো সুন্নত। তো ওস্তাদ কথা না বলে আমার এই বৃদ্ধাঙ্গুল যে ফাঁক ছিল এটাকে টেনে লাগিয়ে দিলেন, মিলিয়ে দিলেন। আমার এই ভুল সংশোধন হইল। এতে বোঝা যায় ওস্তাদ ছাড়া সহি আমল কখনো সম্ভব নয়। ওস্তাদের সংসব, ওস্তাদের সোহবত অপরিহার্য, তবে সহি আমল আমার মধ্যে আসবে। 3 নম্বর লাগবে এখলাস। এটা না থাকলে রুহ জিন্দা থাকবে না। এখলাস কার কাছে শিখব, কীভাবে শিখব, কোথায় শিখব? আরেক এখলাস ও আল্লাহর সোহবত আর সংসব আবশ্যক। এটা সাধারণত হক্কানি পীর মাশায়েখ, বিজ্ঞ আলেম ওলামাদের থেকে শিখতে হয়। এখলাস তাদের কাছে পাওয়া যায়। ওনাদের সংসবে না গেলে আমার মধ্যে যে এখলাস নেই এটা আমি বুঝবো না। মনে করবো তো আমল খুব করতেছি, আসলে এখলাস ছিল না, আমার বেকার চলে গেল, কোনো কাজে লাগলো না। এটা সাধারণত খানকায় গিয়ে হক্কানি পীর মাশায়েখ আউলিয়া আল্লাহদের সোহবত এবং সংসবে গেলে এখলাসের দৌলত অর্জন হয়। তো এখলাস পেতে হলেও আমাকে সোহবত লাগবে, সংসব লাগবে। আল্লাহ। 4 নম্বর হলো তাকওয়া, খোদাভীতি। আর এক খোদাভীতি যার অন্তরে আছে, তার সংসবে না গেলে আমার ভিতরেও খোদাভীতি আসে না। আর এক মহব্বতওয়ালার সংসবে না গেলে আমার ভিতরেও মহব্বত আসে না। মহব্বত পেতে হলে, খোদাভীতি পেতে হলে আরেক মহব্বতওয়ালা, আরেক খোদাভীতির সংসব আবশ্যক। আউলিয়া আল্লাহদের মধ্যে যে পরিমাণ খোদাভীতি আছে, খোদার মহব্বত যে পরিমাণ আছে, অন্যদের মধ্যে এই পরিমাণ খোদাভীতি, এই পরিমাণ মহব্বত পাওয়া যাবে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বাস্তবে খোদাভীতি পাওয়া যাবে আলেম সমাজের মধ্যে, কারণ ওরা জানে। না জানলে ভয় করব কিভাবে? আগুনে হাত দিলে হাত পোড়া যায়, এটা যে জানে সেই তো আগুনকে ভয় পাবে। যে কথা জানে না যে আগুনে হাত দিলে হাত পোড়া যায়, ওকে আগুনকে ভয় পাবে? পাবে না। ছোট বাচ্চারা কারেন্ট চলে গেলে যখন মোম জ্বালানো হয়, চেরাগ জ্বালানো হয়, এরা হাঁপুড় দিয়ে ওই মোমের দিকে যায়, চেরাগের দিকে যায়, তা ধরতে চায়। সে বোঝে না যে এটা ধরলে আমার হাত পোড়া যাবে, কষ্ট হবে, সে বোঝে না, জানে না, এই জন্য ধরতে যায়। তো না জানলে ভয় নেই, জানলে ভয় আছে। সাপের কাছে গেলে সাপ কামড় দিবে, সাপের বিষে আমি মারা যাব, যে জানে না ওকে সাপকে ভয় পাবে? ছোট বাচ্চারা জানে না, ওরা পাইলে তো সাপের কাঠ ধরবে, কামড় খাবে। কিন্তু আপনি আমি জানি সাপে কামড় দিলে মানুষ বিষে মারা যায়, আমরা সাপ দেখলে ভেগে যাই, সাপের কাছে যাই না। তো আলেম ওলামারা কোরআন হাদিসের মাধ্যমে জানে খোদা কি, আল্লাহ কি। জানার কারণে আল্লাহর ভয় আর ভীতি তাদের অন্তরে আসে। তাই আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে বাস্তব অর্থে ভয় করে আলেম সমাজ, যেহেতু এরা জানে। আর যে জানে না, ভয় কিসের, হে বুঝেও না, ভয় করবে কীভাবে? তো আল্লাহকে ভয় করা, আল্লাহকে মহব্বত করা। মহব্বত আল্লাহর সংসদে গেলে মহব্বত আসে। আগুনের সংসদে গেলে হিট লাগে, গরম লাগে। বরফের সংসদে গেলে ঠান্ডা লাগে, শীত লাগে। তো মহব্বতওয়ালার সংসদে গেলেই সে মহব্বত লাগবে, অন্তরে মহব্বতের প্রভাব বিস্তার করবে, আপনার মধ্যে মহব্বত জন্ম নেবে। তাই মহব্বত শেখার জন্য আরেক মহব্বতওয়ালার সংসব লাগবে, সোহবত লাগবে। এই জন্য বুজুর্গানের দিন বলেন, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। নেক কাজের সংসবে যাও, তুমি আর তার সংসবের বরকতে নেককারে পরিণত হবে। আর যদি বদকারের সংসবে যাও, তো তার সোহবত আর সংসবের আসরে তুমিও বদকারে পরিণত হবে। তাই দেখবেন আপনার একটি ছেলে খুব মুআদ্দাব, আদব লেহাজ ভালো, বড় সুন্দর একটা ছেলে,
বখাটের ছেলেদের সাথে কিছুদিন ঘুরার পর দেখবেন এও বখাটে হয়ে গেছে, এখন আপনার কথা শোনে না, মসজিদে আসে না, নামাজ কালাম পড়ে না, উল্টাপাল্টা হয়ে গেছে। বরং বদ সংসব আর বদ সহবতের প্রভাব পড়ে তাড়াতাড়ি দিনে দিনে, আর ন্যাক সংসবের আসরার প্রভাব পড়ে আস্তে আস্তে ধীরে ধীরে। কারণ আস্তের কাজ মস্ত হয়, ভালো হয়, টিকসই হয়। তো বৎকারের সোহবত আর সংসবে গেলে আমিও বৎকারে পরিণত হব, অতি দ্রুত এটা প্রভাব বিস্তার করবে, আসর বিস্তার করবে। আগুনে হাত দেয়া মাত্রই হিট লাগবে, কিন্তু আপনার কাছে খুব গরম লাগতেছে, দেহটা ঠান্ডা হইতে হইলে বাতাসের সংসবে আসলে এত সাথে সাথে ঠান্ডা হবে না, একটু হইলেও সময় লাগবে। তো ন্যাক সোহবতে আসর করতে একটু সময় লাগে, আর বদ সোহবতে প্রভাব বিস্তার করতে সময় লাগে। এই দুইটার দৃষ্টান্ত দিয়েছেন হজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দেখো, যদি আতরওয়ালার দোকানে যাও, আতর, তুমি যদি আতর খরিদ নাও করো, তারপরও দেখবে আতরের ঘ্রাণ তোমার নাকে আসবে, ব্রেন ফ্রেশ হবে, কিছুক্ষণের জন্য হলেও তোমার মন মানসিকতা ভালো থাকবে। আর যদি কামারের দোকানে যাও, যে আগুনে পুড়িয়ে লোহাকে লাল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে দাও, খন্তা, কুড়াল ইত্যাদি বানায়, তার কাছে গেলে খরিদ করো আর না করো, আগুনের আর লোহার দুর্গন্ধ তোমার নাকে আসবে, ছাই তোমার গায়ে লাগবে, আগুনের হিট তোমার গায়ে লাগবে, কালিচালিয়ার ময়লা তোমার গায়ে লাগবে, অনেকক্ষণ যাবৎ তোমার মন মানসিকতা ভালো থাকবে না, ফ্রেশ থাকবে না। কারোবারে আত্মার কে পহলু এ ও জামা মুআত্তার সওয়াদ আজবো এ ও জামা মুআত্তার সওয়াদ আজবো এ ও। তাই আতর বিক্রেতার কাছে যাও, খরিদ করো আর না করো, কিছু গ্রান নিয়ে আসতে পারবে, তোমার নাক তার গ্রান উপলব্ধি করবে। নেককারের সোহবত আর সংসবে যাও, তুমি তার কথা শোনো আর না শোনো, কিছু না কিছু উপকৃত হয়ে যাবে, তুমি আসবে, তার ন্যাক সোহবতের বরকত তোমার মধ্যে থাকবে। আর যদি বৎকারের সংসবে যাও, তাহলে ওই কর্মকারের দোকানের নেয়, সেখানে গিয়ে তার বদবু দুর্গন্ধ তোমার নাকে আসবে, তার আসরার প্রভাবে তুমিও বৎকারে পরিণত হবে, অতি দ্রুত তোমার মধ্যে বৎকারই চলে আসবে, পরিবর্তন আসবে। তাই সন্তানদেরকে খুব হুঁশিয়ারির সাথে লালন পালন করা চাই, যে আমার সন্তান কার সাথে ঘুরে, কার সাথে উঠা বসা করে, কার সাথে কথাবার্তা বলে, কার সোহবত আর সংসব এখতিয়ার করে, এই দায়িত্ব হলো আব্বার। আমরা যখন ছোট ছিলাম, মাগরিবের নামাজ পড়ে সাথে সাথে ঘরে এসে আমরা ছোট দুই ভাই আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত জোরে জোরে পড়তে হইতো, বাধ্যতামূলক, যাতে আম্মা শোনেন যে হ্যাঁ আমরা তেলাওয়াত করতেছি। এটার পরে অন্যান্য লেখাপড়া। এর আগে কি ক্ষমতা আছে যে আমরা একটু দেরিতে ঘরে আসবো, বেশ সূরা না পড়ে অন্য কিছু করব, অসম্ভব ছিল। রাত্রে ঘরের বাইরে থাকা তো কল্পনাও আসতো না। এশার নামাজ পড়তে গেলাম, এশার শেষ ঘরে আসতে হইতো, সামান্য দেরি হলো আম্মার কাছে কৈফিয়ত দিতে হইতো, এতক্ষণ কি করেছ, অমকের সাথে সাক্ষাৎ হয়েছিল, সে কে, কি কথা বলেছ, সব আম্মাকে শুনেতে হইত। আর এখন রাতকে রাত আমাদের সন্তানেরা বাইরে ঘরে আসে না, তার বিছানা খালি, তার কামরা খালি, আব্বা আমা খবর রাখে না। তাহলে এই সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে? আমিও তো তাকে নষ্ট করে দিলাম, সতর্ক করলাম না, তার হেফাজত করলাম না, নিগরানি করলাম না, ঠিকভাবে গাইড দিলাম না, এই সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে? তো সোহবত আর সংসব হলো আসল জিনিস। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার আর সত্যবাদীদের সংসব এখতিয়ার করো, তুমিও নেককার এবং সত্যবাদীতে পরিণত হবে। তো আমার রূহকে সতেজ রাখতে হলো যে চার বস্তুর প্রয়োজন, এলেম লাগবে, নেকামল লাগবে, এখলাস লাগবে, তাকওয়া লাগবে। এই চারটি অর্জন হয় সোহবত আর সংসবের মাধ্যমে। সারসংক্ষেপ হলো নেককারের সংসব লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককারের সংসব এখতিয়ার করে নেককার হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।